হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে বাঁকুড়া জেলা স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমত একটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক নাকি, এখানে চারটি সম্পর্ক দেওয়া আছে, কোনটা সঠিক সেটা বলতে হবে। তো এখানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে আছে, অর্থাৎ এক্স সমানুপাতি 1/y, এটাকে বলে এক্স ওয়াইয়ের সাথে ব্যস্তানুপাতে আছে। তাহলে আমরা কি করি, আমরা এই সমানুপাতি চিহ্ন তুলে সমান লিখলে এখানে একটা 1/y লিখবো, সাথে সাথে একটা ধ্রুবক সংখ্যা আনবো। তাহলে কে সমান ধ্রুবক, তো বা বজ্রগুণ করলে এক্স ওয়াই সমান কে সমান ধ্রুবক ছিল, তাহলে এটা সমান ধ্রুবক। তাহলে কি হলো, তাহলে এক্স ওয়াইয়ের সাথে ব্যস্তানুপাতে থাকলে এক্স ওয়াই সমান ধ্রুবক, অর্থাৎ এটা সি উত্তর। এরপরে দুই দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত পরিস্থিতি, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত 4:5 হয়। প্রথমে মিশ্রণটির পরিমাণ কত ছিল? তো প্রথমে মিশ্রণটির পরিমাণ যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এখানে লিখব মনে করি মিশ্রণটির প্রথমে পরিমাণ ছিল এটা এক্স লিটার। তো অনুপাত আছে পরিস্থিতি, তাহলে কতটা চিনি আছে আর কতটা জল আছে বের করে নেব। চিনি ইজ টু জল সমান 4:3। অতএব চিনির পরিমাণ যেহেতু এক্স লিটার আছে, তাহলে এক্স ইন্টু এটা চিনির দিকে, এটা জলের দিকে, তাহলে চিনি হবে 4/4 এবং 3 যোগ করে 7 লিটার সমান 4x/7 লিটার। ও জলের পরিমাণ সমান এক্স ইন্টু জলের সাইডে আছে 3, তাহলে 3 লিখবো বাই 4 আর 3 যোগ করে 7 সমান 3x/7 লিটার। এটা আছে চিনি আর এটা আছে জল। তো মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত 4:5 হয়। তাহলে 5 লিটার জল ঢাললে কতটা জল থাকছে সেটা এখানে দেখে নিতে হবে। 5 লিটার জল ঢালে জলের পরিমাণ সমান আগে জল ছিল 3x/7, আর এখন 5 লিটার জল ঢেলেছি, তাহলে প্লাস 5 লিটার, এটা জলের পরিমাণ এখন। আর চিনির পরিমাণ কিন্তু পাল্টায়নি, আগে যা ছিল তাই। তাহলে এখন যে অনুপাতটা হলো সেই অনুপাতটা প্রশ্নে দেওয়া আছে 4:5 হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 4x/7 ইজ টু, এখানে আছে 3x/7 প্লাস 5, এই অনুপাতটা 4:5 এর সমান হওয়ার কথা।
বা 4x বাই 7 ইজ টু, এখানে 7 আর এর নিচে 1 আছে, তাহলে 7 লসাগু, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3x কে গুণ, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 5কে গুণ, এটা হলো 4:5। এবার যদি আমরা বাই দিয়ে লিখি, ইজ টু অর্থাৎ বাই, তো বাই দিয়ে না লিখে একেবারে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, তাহলে 7/3x প্লাস 35 ইজ ইকুয়াল টু 4/5। এখন বজ্রগুণ করলে পাই 5 এবং 4x, তাহলে 4 5 20 অর্থাৎ 20x, আর এটা 3 4 12, 12x প্লাস 4 35 140। 20x is equal to 3 4 12, 3 4 12x প্লাস 4 35 140, বা 20x minus 12x is equal to 140, তাহলে 20 minus 12 এটা হয়ে গেল 8, 8x is equal to 140 or x is equal to 140 by 8। তাহলে 4 দিয়ে 35কে ভাগ গুণ করা তো 140 এসেছিল, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8 আর এটা 35, তাহলে 35কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 35-এর হাফ অর্থাৎ 17.5 বা 17.5। তাহলে অতএব প্রথমে মিশ্রণের পরিমাণ ছিল মিশ্রণটির পরিমাণ সমান 17.5 লিটার। আমরা 17.5কে 17 পূর্ণ 1/2 লিখতে পারি, সুতরাং এটা লিখলেও চলবে, আবার 17 পূর্ণ 1/2 লিখলেও চলবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর মধ্যমা, না এটা আছে 3 দাগ, x জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x দিনে x একক কাজ করে, y জন মানুষ প্রতিদিন y ঘন্টা কাজ করে y দিনে যে পরিমাণ কাজ করে তা হলো। তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম করব। তাহলে প্রথম লাইনটা পুরোপুরি লিখে দিই যে x জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x দিনে কাজ করে x একক। তাহলে লিখব x জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x দিনে কাজ করে x দিনে করে x একক, x দিনে করে x একক কাজ। এরপরে আমাকে বের করতে হবে যে y জন মানুষ প্রতিদিন y ঘন্টা কাজ করে y দিনে কি পরিমাণ কাজ করে। তাহলে প্রথম 1 দেব, 1 জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x দিনে করে x, আর 1 দিয়েছি তাহলে x দিয়ে ভাগ হবে, x একক কাজ। তারপর y জন মানুষ প্রতিদিন x ঘন্টা কাজ করে x দিনে করে, যেহেতু একের পরে y দিলাম তাহলে এখানে yটা গুণ করতে হবে, এরপরে ঘন্টা পাল্টাবো, y জন প্রতিদিন 1 ঘন্টা কাজ করে x দিনে করে x, আর y গুণ করলে xy হয়ে গেল বাই x। এবার x এর পরে 1 দিয়েছি, x ঘন্টা কাজ করলে যত কাজ করতো 1 ঘন্টা কাজ করছে এখন, তাহলে কাজের পরিমাণ কম হবে, তাহলে নিচে x দিতে হবে।
ওয়াই জন প্রতিদিন, এবার ওয়াই ঘন্টা কাজ করবে, ওয়াই ঘন্টা কাজ করে এক্স দিনে করে সমান ওয়াই ঘন্টা, তাহলে ওয়াইটা ওপরে গুণ হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে। ওয়াই জন প্রতিদিন ওয়াই ঘন্টা কাজ করে, এবার আমাকে ওয়াই দিনে বের করতে হবে, তাহলে এক্স আছে, প্রথমে এক দিলাম, এক দিনে করে সমান একটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর নিচে আছে এক্স স্কোয়ার। এখন এক দিনে কাজ করে, এক্স দিনে যত কাজ করতো এক দিনে তার চেয়ে কম কাজ করবে, সেই জন্য এক্সটা নিচে হবে। ওয়াই জন প্রতিদিন ওয়াই ঘন্টা কাজ করে ওয়াই দিনে করে, এটা এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে ওয়াইটা উপরে গুণ হলো। তো এটা হিসাব করতে হবে কত হলো, তাহলে এক্স এক্স ওপর নিচে কেটে দিলাম, তাহলে ওয়াই আর ওয়াই, ওয়াই কিউব আর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে উত্তর হবে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার, এত একক কাজ। এটা দেখো অপশন এতে আছে, অপশন এ। 5 দেখা যাচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, এডি সমান এবি সমান হাফ বিসি, ত্রিভুজ এসিবি না কোণ এসিবি এর মান কত হবে? তো এখানে এবিসি ত্রিভুজ, এ বিসি ত্রিভুজ যার মধ্যমা হলো এডি, এটা ডি বিন্দু, তাহলে এডি মধ্যমা। এবি সি তার এডি মধ্যমা। এরপরে বলা আছে যে এবি সমান এডি সমান এবি, এডি বাহু সমান এবি বাহু সমান হাফ বিসি, বিসি এর হাফ, অর্থাৎ এই বাহুটা, এটা একটা সমবাহু ত্রিভুজ। আবার যেহেতু এই বিসি এর হাফ, এটা আবার মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও পরপর সমান। এখন আমাকে বের করতে হবে কোণ এসিবি, এ সি বি, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এবি সমান এডি সমান হাফ বিসি, তাহলে হাফ বিসিকে আমরা এডি বলতে, এই বিডি বলতে পারি, তাহলে অতএব এবি এডি আর বিডি পরপর সমান, তাহলে অতএব এবিডি এবিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যখন এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে কোণ না প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, অতএব কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি হলো। এটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা আবার এ ডি সি ত্রিভুজের এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে এই কোণ দুটো পরপর সমান হবে, তাহলে এডি সমান ডিসি, অতএব কোণ এর নাম হচ্ছে এসিডি
সমান এই কোণের নাম হচ্ছে ডিএসি। ডিএসি আর এই কোণ দুটো সমান এবং প্রত্যেকটার মান কত হবে সেটা দেখতে গেলে আমাদের জানতে হবে যে এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, বহিস্থ কোণটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে প্রত্যেকটা এই 60 ডিগ্রি দুটো কোণ যোগ করে এই 60 ডিগ্রি, আবার কোণ দুটো পরপর সমান, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি হাফ করে। তাহলে এই কোণটা পেলাম। অতএব কোণ এসিবি মানে এসিডি আর এসিবি একই কোণ, তাহলে কোণ এসিবি সমান 30 ডিগ্রি পেলাম। পাঁচে আছে শূন্যস্থান পূরণ করো। কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা। তাহলে কর্ণ নেই এরকম বহুভুজ একটাই আছে, সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজের কোনো কর্ণ নেই। তারপরে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 120% তার বর্তমান বয়স কত? তো এখানে বলা আছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%। তাহলে 10 বছর পূর্বের বয়স কত জানা নেই, আমাকে বর্তমান বয়স বের করতে হবে। তো এখানে বর্তমান বয়স ধরে আমরা করতে পারি। বর্তমান বয়স x ধরে নিই, মনে করি বর্তমান বয়স সমান x বছর। তো 10 বছর পূর্বের বয়স, 10 বছর পূর্বের বয়স, তাহলে x থেকে 10 কম, x মাইনাস 10 বছর। 10 বছর পূর্বের বয়স হচ্ছে x মাইনাস 10। তাহলে এই যে x বছর, এই বয়সটা এর চেয়ে 120% বেশি, পূর্বের বয়সের এর 120%। তাহলে প্রশ্নানুসারে x সমান x সমান 10 বছর আগের যে বয়স তার 125%, তাহলে ইন্টু 125 বাই 100। কাটাকুটি করলে 25 দিয়ে 5 25 125, 4 25 100। তাহলে যদি গুণ করি, যদি 4 নিচে আছে, 4 এর সাথে x এর গুণ, 5 এর সাথে x মাইনাস 10 গুণ। তো একটু সরল করে লেখার পরে বজ্রগুণ করছি। x সমান 5 এবং x, তাহলে 5x মাইনাস 5 10 কে 50, আর নিচে হলো এই 4। এরপরে নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে 5x মাইনাস 50 কে গুণ, বা 5x মাইনাস 50 সমান x এবং 4 গুণ করলে 4x। কি করলাম? বজ্রগুণ করলাম। তাহলে x বাদিকে আনলে আমরা দেখতে পাচ্ছি যে 5x মাইনাস 4x সমান 50। তাহলে এখান থেকে বলা যাবে 5x থেকে 4x বিয়োগ করলে x পড়ে থাকছে, x সমান 50। তাহলে x সমান বর্তমান বয়স ছিল, তাহলে আমরা পেয়ে গেলাম ওই ব্যক্তির বর্তমান বয়স 50 বছর। এরপরে 6 দাগে আছে এক ব্যক্তির, 6 দাগ হয়ে গেল। 7 দাগ রাশিগুলির লসাগু এবং গসাগু এর ভাগফল। তাহলে আগে লসাগু বের করতে হবে, তারপরে গসাগু বের করতে হবে, তারপরে ভাগফল বের করতে হবে। তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথম আছে 3ab, তাহলে 3 ইন্টু a ইন্টু b, তারপরে আছে 9a স্কোয়ার c, 9 কে 3 3 9, দুখানা a আর একখানা c, তারপরে 12 a স্কোয়ার c স্কোয়ার, 3 2 2 12 হয়ে গেল, a a c c, 12কে তোমরা এভাবেও ভেঙে নিতে পারো, 2 6 2 12, 2 3 2 6। তাহলে 12 সমান আমরা পেলাম 2 2 3 বা 3 2 2, 3 2 2 লিখেছি। অতএব গসাগু বলতে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন যে সংখ্যা উৎপাদকগুলো আছে সেগুলো নিতে হবে। কমন বলতে সবার মধ্যে আছে 3
3 আছে সবার মধ্যে, তারপরে এ এ এ এ আছে একটা করে, আর কোনো সংখ্যা সবার মধ্যে নেই, তাহলে এটা হবে 3a ও লসাগু লেখার সময় কি করতে হবে, যে 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 সমস্ত সংখ্যাগুলো নেব এবং যে লাইনে বেশি বার আছে সেই বেশি বার নেব। যদি প্রথম আমরা 3 মনে করি, 3 এখানে একবার আছে, এখানে 2 বার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা 3 নেব 2 বার। তারপর যদি মনে করি 2 আছে 2 বার, এখানে 0 বার, এখানে 0 বার, তাহলে 2 বার নেব। সংখ্যা আর কিছু নেই। এবার এ, এখানে একবার এ, এখানে 2 বার, এখানে 2 বার আছে, তাহলে এখানে 2 বার এ নেব, a ইন্টু এ। এরপরে বি দেখি, এখানে একবার বি, এখানে 0 বার বি, এখানে 0 বার বি, তাহলে বেশি বার নিতে হবে, অর্থাৎ একবার বি নেব। এবার লাস্ট সি, এখানে 0 বার সি, এখানে একবার সি, এখানে 2 বার সি, তাহলে আমরা 2 বার সি নেব। তাহলে 3 থেকে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 হলো। দুখানা এ আছে, তাহলে এ স্কোয়ার দেব, একখানা বি আছে, বি দেব, দুখানা সি আছে, সি স্কোয়ার দেব। তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে বলা আছে, তাহলে লসাগু বাই গসাগু সমান লসাগু 36 এ স্কোয়ার বি সি স্কোয়ার, এবং লসাগু ছিল 3a, তাহলে 3 বারং 36, এ এবং এ স্কোয়ার কাটলে একটা এ থাকছে, তাহলে সমান 12 এ বি সি স্কোয়ার। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বহুভুজের একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহির্কোণ থাকে। হ্যাঁ, সেটাই ঠিক, যে প্রত্যেকটা বহুভুজের যে কয়টি অন্তঃকোণ আছে সেই কয়টি বহির্কোণ আছে, সুতরাং এটা সত্য। দুই দাগে আছে 2 এর একে, এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3:4 বছর। এক ব্যক্তি ও তার পত্নীর বয়সের অনুপাত 4:3, 4 বছর পর অনুপাত 9:7 হবে। বিবাহের সময় অনুপাতটি 5:3 ছিল। তাহলে কত বছর আগে তারা বিবাহ করেছিলেন? তো 4:3 যখন আছে, তাহলে আমরা বয়সটাকে এভাবে ধরতে পারি যে ওই ব্যক্তির বয়স 4x বছর এবং তার পত্নীর বয়স 3x বছর। মনে করি ওই ব্যক্তির বয়স সমান, এখানে অনুপাত দেওয়া আছে 4:3, তাহলে 4x বছর ও তার পত্নীর বয়স 3x বছর। এরপরে বলা আছে যে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 9:7 হবে। 4 বছর পর ওই ব্যক্তির বয়স তাহলে ওই ব্যক্তির বয়স আগে ছিল 4x বছর, 4 বছর পরে হবে 4x প্লাস 4 বছর, ও তার পত্নীর বয়স আছে 3x বছর, তাহলে 4 বছর পরে 3x প্লাস 4 বছর হবে। তাহলে এই দুইয়ের অনুপাত প্রশ্নের মধ্যে দেওয়া আছে 9:7, তাহলে লিখব প্রশ্নানুসারে this is equal to 9:7। (4x plus 4 by 3x)
প্লাস 4 ইজ ইকুয়াল টু 9:7, মানে 9/7। এখান থেকে সমাধান করে এক্স এর মান পেয়ে যাব 4 7 28, 4 7 28, তাহলে 28x প্লাস 28 সমান 9 দিয়ে 3 নং 27, 27x প্লাস 4 নং 36। তো 28x লিখলাম, 27x বাদিকে লিখলে -27x সমান 36, 28কে সমান চিহ্নের ডান দিকে লিখলে -28, তাহলে বিয়োগ করলে 1x, এবং 36 থেকে 28 বিয়োগ করছি, তাহলে এটা হবে 8। তো তাহলে বর্তমান বয়স ছিল 4:3, বর্তমান বয়সের অনুপাত, তাহলে দুজনের বর্তমান বয়স কিন্তু পেয়ে গেলাম। অতএব ওই ব্যক্তির বর্তমান বয়স সমান, বর্তমান বয়স 4x বছর ছিল, তাহলে 4 × x মানে 8 বছর সমান 32 বছর, ও পত্নীর বর্তমান বয়স সমান 3x, 3 × 8 সমান 3 × 8 = 24। তো কত বছর বয়সে বিয়ে হয়েছিল, কত বছর আগে বিবাহ হয়েছিল সেটা বের করতে হবে। বিবাহের সময় অনুপাত ছিল 5:3। তো এটা বর্তমান বয়স, এখন বিবাহ কত বছর আগে হয়েছিল সেটা বের করতে হবে। তো জানি না, তবে এক্স ধরে নিই, মনে করি x বছর আগে বিবাহ হয়েছিল, মনে করি x বছর আগে বিবাহ হয়েছিল, তাহলে x বছর আগে কার বয়স কত দেখে নিতে হবে। x বছর আগে ওই ব্যক্তির বয়স সমান 32 বছর, এখন x বছর আগে ছিল আরও x কম, সেই জন্য 32 - x লিখলাম। ও তার পত্নীর বয়স (24 থেকে x বিয়োগ), তাহলে এই দুই বয়সের অনুপাত বিবাহের সময় ছিল 5:3। তাহলে প্রশ্ন অনুসারে দিস বাই দিস, (5/3) তাহলে বজ্রগুণ করছি, 3 এবং 32 গুণ করতে হবে। 3 দুগুণে 6, 3 3 9, 96 মাইনাস 3x, 5 24 120 মাইনাস 5x, তাহলে -3x বাদিকে আছে, তারপরে -5x বাদিকে লিখবো, তাহলে এটা হয়ে যাবে +5x সমান 120, 96কে সমান চিহ্নের ডান দিকে লিখলে -96, বা -3x প্লাস 5x বিয়োগ করলে পাচ্ছি 2x সমান 120 থেকে বিয়োগ করতে হবে 96, তাহলে 6 আর 4 দিলে 10, 6 আর 4 দিলে 10, সাথে 1, 10 2, তাহলে এটা হলো 24 সমান 24, বা x সমান 24/2 সমান 12। তাহলে x এর মান বেরিয়েছে 12, আর 12 আমরা x কি ধরেছিলাম, x বছর আগে মনে করেছিলাম যে তাদের বিয়ে হয়েছে, তাহলে কত বছর আগে তারা বিবাহ করেছিলেন। অতএব 12 বছর আগে
তারা বিবাহ করেছিলেন। চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, তাই চিনির মাসিক খরচ 10% কমানো হলো। এতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হলো তা নির্ণয় করো। তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ 10% কমানো হয়েছে। তাহলে চিনির মূল্য 20% বেড়েছে, তার মানে হলো কি? তার মানে হলো আগে যে চিনি 100 টাকায় পাওয়া যেত, এখন সেই পরিমাণ চিনি পাওয়া যাবে 120 টাকায়। মূল্য 20% বাড়লে পূর্বে যে পরিমাণ চিনি 100 টাকায় পাওয়া যেত, বর্তমানে তার দাম 120 টাকা। তাহলে আগে কি হতো? আগে 100 টাকায় চিনি পাওয়া যেত, একশো একক। তাহলে এখন কি হয়েছে? এখন চিনির ব্যবহার 10% কমানো হয়েছে। তাহলে 10% কমানো হয়েছে কি মানে কি? মানে এখন আর 100 একক চিনি, তাহলে এখন 100 একক চিনি নয়, এখন বরং 10 একক কম, অর্থাৎ 90 একক চিনি ব্যবহার করা হবে। তাহলে বর্তমানে 120 টাকা, 120, বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় 90 একক। তাহলে বর্তমানে 1 টাকায় চিনি পাওয়া যায় সমান 90/120 একক, এবং 100 টাকায় চিনি পাওয়া যায় মানে খরচ সে 100 টাকায় করবে, তাহলে ব্যবহার মানে চিনি কতটা পাবে সেটা হিসাব করতে হবে। যেহেতু চিনির খরচ আগে ছিল 100 টাকা, এখন 100 টাকা রাখতে হবে, সেই জন্য চিনির পরিমাণটা ঠিক কমে যাবে। তাহলে এটা কেটে দিলাম, 4 4 25 সঙ্গে 100, আর এটা 3 4 12, 3 3 9, 3 25 সঙ্গে 75, 75 একক। তাহলে প্রথমে কিন্তু চিনির ব্যবহার চলছিল 100 একক, এখন হয়ে গেল 75 একক। অতএব চিনির ব্যবহার কমে সমান 100 মাইনাস 75%, আর এটা হলো 25%। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এর মান বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান 0 দেওয়া আছে, তাহলে উভয় পক্ষকে আমরা চাইবো কি এখানে এক্স কিউবের মান বের করতে, সেই জন্য উভয় পক্ষকে এক্স মাইনাস 1 দিয়ে গুণ করব। তো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো
এই পার্টটাকে আমরা এইভাবে সাজাতে পারি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান শূন্যর সাথে এটা গুণ করলে শূন্য হয়ে গেল। তো এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেটা ছিল একই জিনিস লিখেছি কিন্তু একটু রূপ পাল্টে লিখলাম। আর এটা ঠিক এই পার্টের মতো দেখতে, তো যেখানে এর জায়গাতে আছে এক্স আর বি এর জায়গাগুলোতে আছে এক, তাহলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 0, বা পাই এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে লিখতে পারি এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, এক্স কিউব সমান 1 লিখতে পারি। এরপরে এই পার্টটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে বলা যায় x সমান 1, অতএব x টু দি পাওয়ার 2024 প্লাস x টু দি পাওয়ার 2023 প্লাস x টু দি পাওয়ার 36 প্লাস x টু দি পাওয়ার 51, তাহলে এটা 1, x এর মান যেহেতু 1 টু দি পাওয়ার 2024 প্লাস 1 টু দি পাওয়ার 2023 প্লাস 1 টু দি পাওয়ার 36 প্লাস 1 টু দি পাওয়ার 51 is equal to 1 plus 1 plus 1 plus 1 is equal to 1, তাহলে এটা 1 উত্তর। এরপরে a প্লাস b প্লাস c সমান 0 আছে, এর মান বের করতে হবে। a প্লাস b প্লাস c সমান 0, আর এখানে আছে ab বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস bc বাই b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার প্লাস ca বাই c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে যত c আছে সেগুলোকে আমি a আর b দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে কি পাই দেখি, সমান ab, আর এখান থেকে বলতে পারি আমরা যে c সমান মাইনাস a মাইনাস b এভাবে লিখতে পারি, বা মাইনাস অফ a প্লাস b এভাবে লিখতে পারি। c সমান এটাও লেখা যায় আবার এটাও লেখা যায়। তো প্রথম পার্টটা কোনো অসুবিধা নেই, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এটা bc আছে, তাহলে b দিয়ে c এর মানটা বসিয়ে দিলাম মাইনাস a মাইনাস b, নিচে দেখো নিচে b স্কোয়ার প্লাস bc, b দিয়ে c এর মানটা বসালাম প্লাস c স্কোয়ার, অর্থাৎ মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, প্লাস ca আছে, c এর মান মাইনাস a মাইনাস b, তারপরে a বসিয়েছি, আর এখানে c এর মান মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস c এর জায়গাতে মাইনাস a মাইনাস b ইন্টু a স্কোয়ার। তাহলে এই হলো, এখানে পাচ্ছি ab, আর নিচে সেম থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না, প্লাস b এবং a, তাহলে মাইনাস ab হলো, b এবং b তাহলে মাইনাস b স্কোয়ার, আর নিচে দেখো নিচে এটা b স্কোয়ার হচ্ছে, প্লাস a মাইনাস ab প্লাস a মাইনাস b স্কোয়ার, এরপরে প্লাস দেখো এখানে যদি মাইনাস কমন নিতাম তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার হতো, আর মাইনাসটা স্কোয়ারের মধ্যে বলে ওটা প্লাস হয়ে যেত, তাহলে এটা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে মাঝখানে পার্টটা হলো এবার লাস্ট পার্টটা, এখানে মাইনাস a আর a মাইনাস a স্কোয়ার, a এবং মাইনাস b, তাহলে মাইনাস b স্কোয়ার হলো না মাইনাস ab হলো, মাইনাস ab, আর এটা মাইনাস কমন নিলে এরকম যায়, এরকম আসছে, তাহলে এটা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলেই হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a প্লাস এ মাইনাস
এ এবং এ, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি এবং এ, তাহলে মাইনাস এ বি প্লাস এইখানকার এই এ স্কোয়ার সমান এ বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দিলাম, এখানে আছে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এবং নিচে আছে, এখানে দেখো এখানে এ স্কোয়ার আছে একটা, সেটা লিখে দেব, বি স্কোয়ার কেটে দিতে পারছি, মাইনাস এ বি প্লাস টু এ বি, তাহলে হয়ে গেল প্লাস এ বি, এটা হয়েছে প্লাস বি স্কোয়ার প্লাস ওপরে আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে এ একটা এ স্কোয়ার থাকছে, এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে নিচে দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে সেটা লসাগু লিখব, এর উপরে আছে এ বি প্লাস মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান, এখানে এ বি দিলাম প্লাস এ মাইনাস এ বি দিলাম প্লাস এ মাইনাস বি স্কোয়ার দিলাম প্লাস এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ বি, আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার আছে, লিখব মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি কেটে দিলাম, থাকছে মাইনাস এ বি আর এক থাকছে মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকছে, ওপরে সব কটা পদ থেকে মাইনাস এক কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কেটে দিলে উত্তর এলো -1। এটা সমান এটা আছে এক্স একটি অভেদ হলে এ আর বি এর মান বের করতে হবে। টু এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 1। তাহলে নিচের পার্টটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান 2কে ভেঙে 1 করবো মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 2কে ভেঙে 1 করতে গেলে 2 1 কে 2 2 মাইনাস 1 এক্স মাইনাস 2 সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাসে প্লাস এক্স মাইনাস 2, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, এরপরে যদি এক্স মাইনাস 2 কমন নিই তাহলে এক্স প্লাস 1, তাহলে এটা অ্যাকচুয়ালি 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। আমাদের কিন্তু এদিকে তাকিয়ে কাজটা করতে হবে, এটা এইখানে আছে এটা এখানে আছে, তাহলে 2x প্লাস 3 আনতে হবে, তাহলে এই দুটো সংখ্যাকে কায়দা করে 2x প্লাস 3 আনতে পারবো, এখানে দেখে নিই। আমরা যদি এক কাজ করি x প্লাস 1 থেকে বিয়োগ করে দিই x মাইনাস 2, তাহলে কি আসে দেখা যাক, x প্লাস 1 মাইনাস এক্স
না, এইভাবে আসবে না। তাহলে যদি এখানে 2 দিই একটা, তো -2x প্লাস 4, না 2 দিলেও তো আসছে না। তাহলে এই সাইডটাকে যদি আমরা এভাবে না লিখে x-2 আর x+1 এটা লসাগু আকারে লিখতাম এভাবে, এটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে এটা কেটে যাবে, x+1 থাকবে, তার সাথে a এর গুণ a × x+1, b দিয়ে, আচ্ছা x+1 দিয়ে ভাগ করলে এটা কাটছে, x-2 থাকছে, তাহলে b × x-2। নিচে দেখো সেম আছে, তাহলে আমরা লিখতে পারি কি 2x + 3, দুই দিকে এটা কেটে দিলাম, তাহলে হবে a × x+1 প্লাস b × x-2। তাহলে এই লাইনটা এলো। আগে পরে লিখলে বরং সুবিধা হবে, a × x+1 প্লাস b × x-2 সমান 2x + 3, এটা আছে। তাহলে a গুণ করে দেবো ax প্লাস a আর 1 গুণ করলে a প্লাস bx - 2b সমান 2x + 3। তাহলে x যুক্ত পদগুলোকে প্রথমে রাখলে ax প্লাস bx প্লাস a - 2b ইজ ইকুয়াল টু 2x + 3। a কমন নিলে, না এখান থেকে x কমন নেব, তাহলে x কমন নিলে a + b থাকছে এই দুটো পদ থেকে, আর এখানে হচ্ছে a - 2b সমান 2x + 3। এবার দেখো x এর সহগ এটা, x এর সহগ 2, তাহলে আমরা বলতে পারি অতএব a + b সমান 2 বলতে পারি, আর a - 2b এটা সমান বলতে পারি এই 3। যেহেতু a আর b এর মান বের করতে হবে, তাহলে লিখবো বিয়োগ করে পাই। তাহলে যে দুটো সমীকরণ পেলাম সে দুটো সমীকরণকে বিয়োগ করব, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এই চিহ্নটা পাল্টে দিলাম, তাহলে a কেটে যাচ্ছে, b + 2b তাহলে হয়ে গেল 3b ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে -1, বা b সমান -1/3। আবার a + b সমান 2 আছে, বা a সমান আমরা লিখতে পারবো 2 - b, বা a সমান 2 - -1/3, বা a সমান 2 + 1/3, বা a সমান 3 × 2 = 6 × 7, 7/3। তাহলে b সমান -1/3 আর a সমান হলো 7/3। এরপরে একটি বহুভুজের 3টি অন্তঃকোণ যথাক্রমে 145 ডিগ্রি, 150 ডিগ্রি ও 155 ডিগ্রি, এবং বাকি অন্তঃকোণগুলির প্রতিটির মান 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে এখানে বাহুর সংখ্যা আমরা n ধরে নেব। মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা সমান n। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা n ধরে নিলাম, 3টি অন্তঃকোণের মান দেওয়া আছে, তাহলে 3টি অন্তঃকোণের সমষ্টি তাহলে এই 3টি কোণ যোগ করব পরপর, এখানে আছে 145 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 155 ডিগ্রি। তো যোগ করলে 145 155 যোগ করলে 300 হলো, তার সাথে আবার 150 যোগ, তাহলে 450 ডিগ্রি হলো 3টি অন্তঃকোণ। বাকি কোণ সংখ্যা, বহুভুজের বাহুর সংখ্যা n, তাহলে 3টি কোণ এখানে আছে, তাহলে বাকি আর n - 3টি কোণ থাকবে, তাহলে বাকি কোণ সংখ্যা সমান n - 3, যার
প্রত্যেকটির মান এখানে বলা আছে 135 ডিগ্রি। তাহলে বাকি কোণগুলির বাকি n-3 সংখ্যক কোণের যোগফল বা কোণের সমষ্টি সমান n-3, তাকে গুণ করতে হবে 135 দিয়ে। তাহলে এই মোট কোণ পেলাম 450 প্লাস এটা। তাহলে n সংখ্যক কোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি সমান প্রথম পেলাম 450 ডিগ্রি আর এখন পেলাম n-3 ইন্টু 135 ডিগ্রি। এটা কিন্তু আমরা অন্তঃকোণগুলির সমষ্টি এভাবে যেটা বের করলাম অন্যভাবে বের করতে পারি। আবার অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n-4/n ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা সমান এটা লিখব। তাহলে লিখব প্রশ্নানুসারে (2n-4/n ইন্টু 90 ডিগ্রি) এটা সমান 450 ডিগ্রি প্লাস n-3 ইন্টু 135 ডিগ্রি। তাহলে আমি ডিগ্রি চিহ্নটা উভয় পক্ষে যেহেতু আছে সেহেতু ডিগ্রি চিহ্নটা আর দেব না। তো এখান থেকে পাবো 2n-4/n সমান 90, বাদিককে 90 দিয়ে ভাগ করেছি, ডান দিককেও 90 দিয়ে ভাগ করব। তাহলে 450/90 প্লাস n-3 ইন্টু 135, তাকেও 90 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ উভয় পক্ষকে 90 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে 5 নং 45, এটা পেলাম 5। এখানে 5 দিয়ে গুণ ভাগ করব, 5 8 90, আর 135কে 5 দিয়ে ভাগ করলে তাহলে এটা হলো 27। 9 দিয়ে কাটাকুটি করলে 9 দুগুণ 18, এটা 9 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27। তাহলে পেলাম বা 2n-4/n সমান এখানে 5 প্লাস এখানে 3n-3 আছে, গুণ করে দিই 3 এবং n, 3n মাইনাস 3 3কে 9/2। আচ্ছা, এখানে একটু ভুল হলো যে প্রতি অন্তঃকোণগুলির সমষ্টি, সেক্ষেত্রে নিচের এনটা হবে না, আমি নিচের এনটা ভুল করে দিয়ে দিয়েছি। এই নিচের এনটা দেব না, নিচের এনটা এখানেও দেব না, নিচের এনটা এখানেও দেব না। তাহলে পেলাম 2n-4 ইজ ইকুয়াল টু 2 আছে, 2 লসাগু, 1 এবং 2, 2 লসাগু 2। তো 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 5কে গুণ, 5 দুগুণ 10 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3n-9কে গুণ করলে 3n-9ই হবে। তাহলে পেলাম 2n-4 সমান 3n-9 আর এখানে প্লাস 10, তাহলে প্লাস 1/2। এবার বজ্রগুণ করব, 2 দুগুণ 4 মানে 4n মাইনাস 4 দুগুণ 8 সমান 3n প্লাস 1। এখান থেকে পাই 4n, 3n বাদিকে আনলে মাইনাস 3n সমান 1, 8কে সমান চিহ্নের ডান দিকে রাখলে প্লাস 9। তাহলে এখান থেকে বিয়োগ করে পাই n সমান 9 আর 1 মিলে, না এটা 8, 1 এবং 8 মিলে হলো 9। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা সমান 9 পেলাম। একটি ত্রিভুজের পরিসীমা 42 সেন্টিমিটার,
এর বৃহত্তম বাহুর মান মৌলিক সংখ্যা হলে এর সম্ভাব্য মান কি হতে পারে? তাহলে এর বৃহত্তম বাহুর মান মৌলিক সংখ্যা, তাহলে কি হতে পারে? তাহলে ত্রিভুজ আঁকার সময় আমরা মনে রাখি যে তিনটি সরলরেখা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে যদি ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটা অপেক্ষা বড় হয়। তাহলে এখানে পরিসীমা 42 সেন্টিমিটার বলা আছে, তাহলে 42কে প্রথম দুভাগে ভাগ করে নিতে হবে। 42 সেমি ভাগ 2, তাহলে এটা হলো 21 সেমি। তাহলে 21 সেমি কেন করলাম? তো এখানে বৃহত্তম যে বাহুটা আছে সেই বাহুটার সাথে অপর দুটো বাহু যোগ করে 42 হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু 42-এর হাফ 21, সেই জন্য অপর দুটো বাহু যোগ করে এই 21-এর চেয়ে যেন বড় হয় এবং বৃহত্তম বাহুটা যেন এই 21-এর চেয়ে ছোট হয়। তাহলে বৃহত্তম বাহু কি হতে পারে? বৃহত্তম বাহু ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো এখানে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি। তো প্রথমে 21 এর মাঝামাঝি হচ্ছে 21, তাহলে এখানে 21 যদি দিই আর এখানে 21 যদি দিই তাহলে কি হবে? তাহলে বৃহত্তম বাহুটি ক্ষুদ্রতম বাহু দুটির যোগফলের সমান, তাহলে ত্রিভুজটা আঁকা যাবে না, সেই জন্য এখানে 21 নেওয়া যাবে না। তাহলে 21-এর বৃহত্তম বাহুটা 21-এর চেয়ে ছোট কোনো সংখ্যা হবে, আর 21-এর চেয়ে ছোট সংখ্যা মৌলিক সংখ্যা, যেটা আমরা জানি যে 19 হতে পারে। তাহলে এখানে যখন 19 হবে এখানে কত হবে? দুটো 42 আছে যোগফল, 3 2, তাহলে এখানে হবে 23, তাহলে যোগ করে 42 হচ্ছে। তাহলে বৃহত্তম বাহু এই 19 সেন্টিমিটার হতে পারে। তারপরে 19-এর চেয়ে ছোট 17 সেন্টিমিটার হতে পারে। আর এখানে যখন 17 হবে এখানে 25 সেন্টিমিটার হবে। তাহলে আমার দরকার এই বাদিকেরটা, এদিকটা চাইনি, কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এদিকটাও লিখছি। আর আমি সংখ্যাগুলোকে এইভাবে নিচ্ছি কেন? কারণ বৃহত্তম বাহুটি মৌলিক সংখ্যা বলা আছে, সেই জন্য। আচ্ছা, এরপরে আছে দেখো 16 মৌলিক সংখ্যা নয়, তারপর 15 মৌলিক সংখ্যা নয়, তারপরে আছে 14 মৌলিক সংখ্যা নয়, 13 হতে পারে, 13। আচ্ছা, 13 হলে একটা সমস্যা হচ্ছে, দেখো 13 হলে কি হবে? 13 হলে 42 থেকে 13 বিয়োগ করছি, 13 বিয়োগ করলে এখানে পাচ্ছি 9 2, এখানে তখন 29 হয়ে যাচ্ছে। তাহলে 29 যদি আমি, তাহলে দুটো বাহুর সমষ্টি 29 যদি সেরকমভাবে নিই, তার হাফ করি, তাহলে একটা হচ্ছে 14.5 সেন্টিমিটার, অর্থাৎ এটা তখন আর কিন্তু বৃহত্তম বাহু থাকছে না, তাহলে এটা 13 নিলে চলবে না। তাহলে কেবল 19 এবং 17 হলেই পরিসীমা 42 হওয়া সম্ভব, যা সত্য দেওয়া আছে। সত্য পরিসীমা 42 সেন্টিমিটার হবে, এই বৃহত্তম বাহু মৌলিক সংখ্যা হবে, এবং এই বৃহত্তম বাহু এই দুটো ক্ষুদ্রতম বাহু হচ্ছে বড় হবে, সেটা একমাত্র সম্ভব যখন 19 হবে এবং 17 হবে। তাহলে উত্তর হচ্ছে 19 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার নয়। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন বিসি সমান সিডি হয়। ত্রিভুজ এবিডি এর এবি, এডি আর বিডি এর অনুপাত কত? তো এবিসি সমবাহু ত্রিভুজ, প্রথমে এঁকে নিই। তাহলে এটা পেলাম এবিসি সমবাহু ত্রিভুজ। বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিসি সমান সিডি হয়। এদিকে
যাই হোক, এটা বড় হয়ে গেছে, এদিকে অতটা জায়গা নেই, আমি বরং বাঁ দিকে টেনে দিই। ডি দিলাম। এবার এ বি ডি, এ বি ডি, এখানে যদি বিডি কি হচ্ছে, এদিকে জায়গা নেই বলে আমাকে নামটা ঘুরিয়ে দিতে হচ্ছে, এ বি সি, এ বি ডি। তাহলে এ বি ডি ত্রিভুজ এর, এ বি ডি, এই যে ত্রিভুজটা আছে এর আমাকে বের করতে হবে এ বি ইজ টু এডি ইজ টু বিডি। এ বি এটা, এডি এটা, এবং বিডি, বি থেকে ডি পর্যন্ত এটা। এই বাহুগুলোর অনুপাত বের করতে হবে। তাহলে এবি নিয়ে সমস্যা নেই, এবি এটা সমবাহু ত্রিভুজ ছিল, এটা যদি এক্স সেন্টিমিটার হয়, এটাও এক্স সেন্টিমিটার, আর এটাও এক্স সেন্টিমিটার, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এবি এখান থেকে পেয়ে যাব। এখন এডি পাবো না, এডি এখান থেকে এই পর্যন্ত, আর বিডি এখান থেকে এই পর্যন্ত। এখন এই বর্ধিত করাটা এমনভাবে বর্ধিত করেছি, এখানে কন্ডিশন বলা আছে যে বিসি সমান সিডি বলা আছে। এই বিসি আর সিডি সমান দৈর্ঘ্যের, তাহলে এটা যেহেতু এক্স, তাহলে এটাও এক্স সেন্টিমিটার। তাহলে আমি পরপর লিখে নিই যে আমার যেগুলো দরকার, এবি সমান এক্স সেন্টিমিটার, এটা প্রথমটা ধরে নিয়েছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ধরলাম। এবারে এডির মান জানি না। বিডি সমান বি থেকে ডি পর্যন্ত, এটা বিসি এবং সিডি, বিসি প্লাস সিডি, তাহলে এক্স প্লাস এক্স সেমি সমান 2x সেমি। এরপর আমাকে এই এডি বের করতে হবে। তাহলে এবিডি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ একটু বোঝার চেষ্টা করি। এই কোণটা 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ, তাই এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হলো 120 ডিগ্রি। এরপরে দেখো, এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা 120 ডিগ্রি হলে এই দুটো কোণ কত হবে সেটা বোঝার চেষ্টা করি। এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার মধ্যে 120 ডিগ্রি বাদ দিলাম, তাহলে আর থাকে 120 ডিগ্রি। এই দুটো সমান কোণ, তাহলে প্রত্যেকটা 120 থেকে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে থাকে 60 ডিগ্রি, তাহলে 60-এর হাফ, অর্থাৎ এটা 30 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। তাহলে দেখো, এই কোণটা, এই কোণটা কিন্তু একটা সমকোণ হচ্ছে, 90 ডিগ্রি কোণ হচ্ছে, কারণ 30 + 60 = 90 ডিগ্রি। তাহলে এ বিডি একটা সমকোণী ত্রিভুজ, এ বিডি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা লম্ব ধরলে এটা ভূমি। তাহলে অতএব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন বিডি এর মান 2x, তার হোল স্কোয়ার সমান এবি এর মান x, তাহলে 2 × 4 4x স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমাকে এডি মান বের করতে হবে। তাহলে এখান থেকে পাই এডি স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 3x স্কোয়ার এডি স্কোয়ার সমান, তাহলে এডি সমান হবে √3x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল x আর 3 এর বর্গমূল √3। এখন অনুপাতটা আমরা লিখতে পারবো, অতএব এবি ইজ টু এডি ইজ টু বিডি। এবি এক্স আছে, এক্স বসিয়ে দিলাম, এডি এক্ষুনি পেলাম x√3 বসিয়ে দিলাম, আর বিডি এর মান 2x সেন্টিমিটার ছিল, তাহলে 2x।
যদি এক্স দিয়ে ভাগ করে দিই 1:√3 এটা 1:√3:2। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।